শেষ পর্যন্ত মুড়ির টিনটাকেও ছাড়লি না। আল্লাহ যে কত বুদ্ধি দিয়েছে তোর মাথায়। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার বাসায় মুড়ি রাখা হয় একটা টিনের কন্টেনারে। সেই কন্টেনারটা হচ্ছে বিস্কিটের। কন্টেনারটার বয়স 10-12 বছরের উপরে হবে, যদি জরিপ করা যায় আরো বেশিও হতে পারে। সময় চিন্তা করি মুড়ির কন্টেনারটা চেঞ্জ করে অন্য একটি কন্টেনার নিয়ে আসবো। একটা আপুর ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়ে আজকে মুড়ির কন্টেনারটা মেকওভার করছি। আমার মতো করে এই ডিজাইনটা করার চেষ্টা করেছি। এই টিনের কন্টেনারটা নিয়ে গিয়েছিলাম লোহা বা যে কোনো জিনিস কাটার একটা দোকানে। এর উপরে আমি একটা মাপ এঁকে দিয়েছিলাম, তারা মেশিনের সাহায্যে আমাকে সেইভাবে খুব সুন্দর করে জিনিসটা কেটে দিয়েছে। একটু টেনশন হচ্ছিল আমার মাপ অনুযায়ী তারা ঠিক মতো এটা করে দিতে পারবে কিনা, কিন্তু দেখলাম না, অনেক সুন্দর হয়েছে। আমি যে আপুর থেকে ইন্সপায়ার হয়েছে সে আপুকে দেখেছি আমি, উনি ডেকো পেপার ইউজ করেছে। তো আমি লাইব্রেরিতে কোথাও ডেকো পেপার পাইনি, যার কারণে আমি আজকে ওয়ালপেপারের একটা দোকানে এসেছি। এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী পেপার নিব। টুকরা পেপার দিয়ে দেখছিলাম যে আসলে এই টিনের গায়ে পেপার গুলো লাগবে কিনা। পর আমার পছন্দ অনুযায়ী আমি একটা পেপার চয়েস করে নিলাম। এই পেপারটা আমি কাটিং করে নিয়ে চলে যাব বাসায়, যে এটাকে আমি মেকওভার করবো। চাচ্ছিলাম কন্টেনার যেন একটু কালারফুল হয়, যার কারণে আমি একটা কালারফুল পেপার নিয়েছি। এই পেপার গুলোর যে এত বেশি দাম, এইটাগুলো কিনতে না আসলে বোঝা যায় না। এক একটার এক এক রকম প্রাইস। যেহেতু অনেক নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমি টিনের গায়ে একটা বেস কালার দিয়ে নিব। বেস কালারের জন্য আমি একটা হোয়াইট কালার কিনেছিলাম, সেটার ক্লিপ আমার আর নেওয়া হয়নি। যত ধরনের কালারই করি না কেন, ব্রাশটা একবারের বেশি দুইবার আমি রিইউজ করতে পারি না। শেষ করার পর তারফিন দিয়ে যদি আমি সেটা ক্লিন করি, তারপরও কেন জানি হার্ড হয়ে যায়। সঠিক সমাধান কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কালার করার আগে আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে নিব, যাতে কোনো ময়লা না থাকে। শুরুতে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে শেষ পর্যন্ত মুড়ির টিনটাকেও ছাড়লি না, ওটা আমার আম্মু আমাকে বলেছে, কারণ আমি এত কিছু মেকওভার করছি, লাস্ট পর্যন্ত মুড়ির টিনের পিছনে লেগেছি। আম্মু ভাবছিল তার এত বছরের একটা জিনিস আমি এইভাবে নষ্ট না করে ফেলি। কত দামি হোক আর পুরানো, মায়েদের সবসময় তার সংসারের জিনিসের প্রতি মায়া থাকে। তাদের মনে আছে কিনা জানি না, বাণিজ্য মেলায় এভাবে টিনের কৌটায় বিস্কিট পাওয়া যেত, যেটা সবাই অনেক বেশি কিনতো। তার ব্যতিক্রম নাই, এই টিনের কৌটাটাও আমাদের সেম বাণিজ্য মেলা থেকে কেনা হয়েছিল এবং এটাতে বিস্কিটই ছিল। শেষ হওয়ার পর থেকে এখন মুড়ির কৌটা হয়ে গিয়েছে এটা, এবং অনেক বছর ধরে আমাদের বাসায় এই কৌটাটা ব্যবহার করা হয়। বাসায় এত কন্টেনার থাকতো, আমার আম্মু কেন জানি এই টিনের কৌটাতেই মুড়ি রাখে। অনেকবার করে চিন্তা করেছে মুড়ির কন্টেনারটা চেঞ্জ করে দিব, কিন্তু আর চেঞ্জ করা হয় না। সো আজকে এটার মেকওভার লাস্ট পর্যন্ত করেই ফেললাম। একটা জিনিস আনার তো একটা আলাদা সৌন্দর্য, কিন্তু পুরাতন একটা জিনিসকে আপনি মেকওভার করে নতুন একটা লুক দেওয়ার, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খেয়াল করে দেখবেন আমি বেশিরভাগই পুরাতন জিনিসকে নতুন ভাবে মেকওভার দিতে বেশি পছন্দ করি। তো সামান্য কিছু টাকা খরচ করে এবং বুদ্ধি খাটিয়ে যদি সুন্দর পুরানো জিনিসটাকে নতুন করে নিতে পারেন। তাদের সাথে গল্প করতে করতে আমার পুরো মুড়ির টিনটা কালার করা হয়ে গিয়েছে। আমি এই টিনটা পুরো একদিনের জন্য রেস্টে রেখে দিব, যাতে ভালোভাবে কালার গুলো শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তারপরে আমি এর উপরে ওয়ালপেপারটা ব্যবহার করব। এই ভিডিওর লাস্ট পর্ব দেখতে গেলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে পাশেই থাকতে হবে। নতুন অনেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা কোন